নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, প্রচুর তথ্য ডিলিট করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায়। প্রাথমিক শিক্ষক নিয়োগে ওএমআর দুর্নীতি নিয়ে অল আউট অভিযানে এবার নেমে পড়ল সিবিআই। চলুন কি কি তথ্য উঠে এলো জেনে নেওয়া যাক। ওএমআর ও সার্ভার দুর্নীতি শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ যে কোনো সংস্থার সাহায্য নিতে পারবে বলে ইতিমধ্যেই জানিয়েছিল হাইকোর্ট। আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা। আদালতের নির্দেশের পর প্রাথমিক ওএমআর দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই। পরপর 4 দিন এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। 3জন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছে 5 সিবিআই আধিকারিক। ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর মিলেছে যে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করা দেওয়া হয়েছে। দুর্নীতি তদন্ত শেষ দেখতে সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে চায় সিবিআই। এর আগে সিবিআই দাবি করে যে 2014 সালে টেটে 152 জন প্রার্থীর নাম ছিল উইথহেল্ডের তালিকায়। এই প্রার্থীদের নথিপত্রে কোনো সমস্যা ছিল, কিন্তু সিবিআই চার্জশিটে দাবি করা হয় এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেয়। শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল ওএমআর শিটেও। চার্জশিটে সিবিআই দাবি করে যে ওএমআর স্ক্যানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। সেখানে ওএমআর গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর করা হতো, যাতে তাতে রদবদল করা যায়। বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন যে ওএমআর এর ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশ থেকে যে কোনো বিশেষজ্ঞের সাহায্য নিক সিবিআই। সরকারি বা আইবিএম, উইপ্রো, টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা থেকে সাহায্য নেওয়া যাবে। এক্ষেত্রে প্রয়োজনে কোনো এথিক্যাল হ্যাকারের সঙ্গে যোগাযোগ করতে পারবে সিবিআই। এর জন্য প্রয়োজনে যা কিছু অর্থ খরচ হবে তার পুরোটাই বহন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই, এবং সেই হিসেবেই সিবিআই পুরো ঝাঁপিয়ে পড়েছে এবং শেষ দেখেই ছাড়বে বলেই মনে হচ্ছে। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।